সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্টের বেস্ট প্লেয়িং 11 কেমন হতে পারে, ডুরান্ড কাপে মোহনবাগান কেমন দল নামাতে চলেছে, এটা নিয়েই মেনলি আজকের আমাদের এই ভিডিও। তো আপকামিং ডুরান্ড কাপের জন্য কিন্তু মোহনবাগান বেশ ভালো রকম দল গোছানো শুরু করেছে। বেশ কিছু বিদেশির সইও তারা কমপ্লিট করেছে, সাথে ভারতীয় প্লেয়াররাও কিন্তু আসতে শুরু করেছে, যেখানে রাহুল ভেকে একটা বড় নাম। তো সেখানেই ওসিআই কোটার প্লেয়ার নিয়েও একটা আপডেট ছিল, তবে ফাইনালি ওসিআই কোটার যে আবেদনটা ছিল সেটা রিজেক্ট করা হয়েছে। আইএসএলের দুটি ক্লাব অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়া বাকি কোনো ক্লাবই এই বিষয়টাতে রাজি হয়নি, যার ফলে এআইএফএফ এই রুলসটা চালু করতে পারলো না আপাতত আগামী মরশুমের জন্য। তো ওসিআই কোটা নিয়ে আর কোনো রকম চিন্তা থাকছে না, যেরকম রুলস ছিল আগে 4জন বিদেশিই থাকবে। তবে হ্যাঁ, ইন্ডিয়ান প্লেয়ার 90 মিনিট যে খেলার যে নিয়মটা সেটা কিন্তু রাখলেও রাখতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা টিমেই কিন্তু এরকম ইন্ডিয়ান ফরওয়ার্ড রয়েছে যারা উইঙ্গার এবং ফরওয়ার্ড পজিশনে খেলতে পারে, তাদেরকে অবশ্যই 90 মিনিট খেলানো যেতে পারে। তো এই নিয়মটা রাখলে খুব একটা খারাপ হবে না। তো যদি আমরা মোহনবাগানের লাইন আপ নিয়ে আমরা কথা বলি, মোহনবাগান কেমন দল নামাতে পারে ডুরান্ড কাপে, তো অবশ্যই বেশ কিছু নতুন মুখ আমরা দেখব এই প্লেয়িং 11-এ, যেখানে অবশ্যই সমীর জেলজোকোভিচ, ডেজান ড্রাজিক, মিগুয়েলের মতো প্লেয়াররা রয়েছে। তবে এখানের মধ্যে কোন কোন বিদেশি প্রথম 11-এ চান্স পাবে বা কাদেরকে আমরা খেলতে দেখতে পারবো, সেটা নিয়েই মেনলি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা, শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো যদি আমরা প্রথমেই কথা বলি গোলকিপার পজিশন নিয়ে, মোহনবাগানের যেই কোচই আসুক না কেন, প্রথম চয়েস অবশ্যই বিশাল কাহিতি হবে। দীর্ঘদিন ধরেই মোহনবাগানের সঙ্গে যুক্ত রয়েছে এবং মোহনবাগানকে ভরসা জুগিয়ে যাচ্ছে এই বিশাল কাইত। তো অবশ্যই বিশাল কাইতি কিন্তু অ্যাজ এ গোলকিপার হিসাবে ফার্স্ট চয়েস হতে পারে। 4জন ডিফেন্ডার নিয়ে যদি আমরা কথা বলি, হ্যাঁ ফরমেশনটা বলে দিই, এখানে মেনলি 4-3-3 এই ফরমেশনেই মোহনবাগানের দলটা সাজানো হচ্ছে। তো 4জন ডিফেন্ডারে অবশ্যই লেফট ব্যাকে টেকচাম অভিষেক সিং, খুবই দুর্দান্ত একটা প্লেয়ার, লাস্ট ইয়ারের মোহনবাগানের সবচেয়ে বেস্ট একটা সাইনিং বলতে পারো। দুটো সাইডেই তিনি দুর্দান্ত খেলেছে, কখনো লেফট ব্যাক, কখনো রাইট ব্যাক এবং কখনো উইঙ্গার পজিশন, লেফট উইং ব্যাক পজিশনে, রাইট উইং ব্যাক পজিশনে, একাধিক পজিশনে তিনি নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরেছেন। অর্থাৎ এই টেকচাম অভিষেক সিং মোহনবাগানের একটা দুর্দান্ত ফিউচার বলতে পারো। যদিও টেকচাম অভিষেক সিং সুভাশিস বোস থাকার পরেও বেশ কয়েকটা ম্যাচে প্রথম থেকেই শুরু করেছিল, তো অবশ্যই টেকচাম অভিষেক সিং লেফট ব্যাক পজিশনে খেলবে মোহনবাগানের জার্সিতে আপকামিং মরশুমে, সেটা ডুরান্ড কাপ থেকেই হতে চলেছে। রাইট ব্যাকে আমরা মেবি রাহুল ভেকেকে দেখতে পারি। রাহুল ভেকেকে নতুন সই করিয়েছে মোহনবাগান 1 বছরের চুক্তিতে, তো অবশ্যই রাহুল ভেকেকে আমরা রাইট ব্যাকে দেখতে পারি। তবে আশিস রায়ও রয়েছে, তিনিও কিন্তু চোট সারিয়ে মাঠে ফিরছেন, কলকাতা ফুটবল লিগের জন্য তাকে রেজিস্টার করানোও হয়েছে। আর দুজন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ সাথে মেহতাব সিং, এই এই কম্বিনেশনটাকেও আমরা দেখতে পারি। আর মেহতাব সিং যদি খুব একটা ভালো পারফর্ম করতে না পারে, তাহলে সেন্টার ব্যাকে রাহুল ভেকেকে খেলিয়ে রাইট ব্যাকে আশিস রায়কে খেলাতে পারে, বা টেকচাম অভিষেক সিংকে রাইট ব্যাকে এনে লেফট ব্যাকে সুভাশিস বোসকে স্টার্ট করাতে পারে। অনেক পরিবর্তন করতে পারে, কারণ এই মুহূর্তে মোহনবাগানের যিনি কোচ হয়ে আসবেন তার কাছে একাধিক অপশন থাকবে। তো আমি মেনলি এখানে রাহুল ভেকেকে রাইট ব্যাক, লেফট ব্যাকে অভিষেক সিংকে এবং দুজন সেন্টার ব্যাকে আলবার্তো সাথে মেহতাবকে রাখলাম। 3জন মিডফিল্ডে একদম প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডারে থাকবেন সমীর জেলজোকোভিচ, যিনি নতুন সই করেছে, পাঞ্জাব এফসিতে খেলছিলেন লাস্ট ইয়ার, তবে তাকে ফ্রি এজেন্ট হিসাবেই সই করিয়েছে পাঞ্জাবের সাথে চুক্তি শেষ হওয়ার পরেই। মোহনবাগানের জন্য দারুণ একটা সাইনিং, যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক দুটো পজিশনেই খেলতে পারবে। এক কথায় বলা চলে পুরনো কার্ল ম্যাকিউকে আমরা ফিরে পেয়েছি। কার্ল ম্যাকিউকে কিন্তু এই টাইপেরই একজন প্লেয়ার ছিল এবং তার অবদান কিন্তু ভোলা যায় না। এবং দুজন সেন্ট্রাল মিডফিল্ডে, লেফট সেন্ট্রাল মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা, রাইট সেন্ট্রাল মিডফিল্ডে আপুইয়া। তো এক্ষেত্রে মিগুয়েলকেও স্টার্ট করাতে পারে। মিগুয়েলের ডিলটা যদিও এখনও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে ডিলটা ডান হয়ে যাবে চান্স সবচেয়ে বেশি। বেশ কিছু বড় বড় সোর্স থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসেছে, তবে মেনলি মোহনবাগান কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও পর্যন্ত আনেনি। তো যদি এখানে আপুইয়া, সমীর জেলজোকোভিচ এবং মিগুয়েলকে স্টার্ট করায়, সেটাও কিন্তু দারুণ একটা হবে এবং মাঝ মাঠের পুরো দখলটা রাখতে পারবে। আর আপফ্রন্টে একজন বিদেশিকে খেলিয়ে, ড্রাজিককে লেফট উইংয়ে না খেলিয়ে লিস্টনকে লেফট উইঙ্গারে খেলিয়ে
রাইট উইঙ্গারে মনবীর সিংকে খেলিয়ে একদম প্রপার সেন্টার ফরওয়ার্ডে জেমি ম্যাকলারেনকে খেলালে অনেক বেটার হবে, কারণ 4 জনের বেশি বিদেশি তো খেলাতে পারবে না। তো সেখানে অবশ্যই 4 জন বিদেশি, আলবার্তো, সমীর জেলজোকোভিচ, মিগুয়েল এবং জেমি ম্যাকলারেন, এই 4 জন বিদেশিই যথেষ্ট আমি মনে করছি। পরে আলবার্তোর মতো প্লেয়ারকে তুলে নিয়ে একজন ভারতীয় সেন্টার ব্যাককে খেলিয়ে দিয়ে ড্রাজিককে লেফট উইঙ্গারে নামাতলেও অনেকটা বেটার হবে। ফরওয়ার্ডে আরও একটু জোর দিতে পারবে ডবল বিদেশি খেলিয়ে, সাথে পিছন থেকে মিগুয়েল, সমীর জেলজোকোভিচের মতো প্লেয়ার তো থাকবেই। তো খুবই ব্যালেন্সড একটা লাইন আপ আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ কয়েক বছর পর মোহনবাগান টিমে, যেখানে আপফ্রন্টে ম্যাকলারেনের মতো প্লেয়ার, সাথে 2 জন ভারতীয় ফরওয়ার্ড এবং পিছন থেকে মিগুয়েল, সমীর জেলজোকোভিচ, আপুইয়ার মতো প্লেয়ার থাকবে। আর যদি ড্রাজিককেও আপফ্রন্টে খেলিয়ে দেওয়া হয়, সেখানে আপফ্রন্টে একটা বড় জোট থাকবে লিস্টন, জেমি ম্যাকলারেন, ডেজান ড্রাজিক, সাথে পিছন থেকে অনিরুদ্ধ থাপা, আপুইয়া এবং সমীর জেলজোকোভিচের মতো প্লেয়ার থাকবে, যারা কিন্তু খেলাটাকে মাঝ মাঠে তৈরি করতে পারবে। তো খুবই ব্যালেন্সড একটা লাইন আপ আমরা দেখছি 4-3-3 ফরমেশনে। তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই। গোলকিপারে বিশাল কায়েত, 4 জন ডিফেন্ডারে, লেফট ব্যাকে টেকচাম, অভিষেক সিং, রাইট ব্যাকে রাহুল ভেকে, 2 জন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, সাথে মেহতাব সিং, 3 জন মিডফিল্ডারে আপুইয়া, সমীর জেলজোকোভিচ, অনিরুদ্ধ থাপা। আমার মতে এই 3 জন মিডফিল্ডারকে রাখলেই বেটার হবে। তবে আপফ্রন্টে যদি ডেজান ড্রাজিককে প্রথম থেকে না খেলিয়ে অনিরুদ্ধ থাপার জায়গায় মিগুয়েলকে খেলিয়ে দিয়ে আপফ্রন্টে লিস্টন, মানবীরকে শুরু করিয়ে ম্যাকলারেনকে স্ট্রাইকারে খেলিয়ে দিলে আরও বেটার হবে, কারণ মিগুয়েল মাঝমাঠের মেন খেলাটা তৈরি করতে পারবে। যদিও মিগুয়েলের ডিলটা এখনও ডান হয়নি, তো সেক্ষেত্রে আমি অনিরুদ্ধ থাপাকে রাখলাম। তবে মিগুয়েল চলে আসলে অনিরুদ্ধ থাপার জায়গায় মিগুয়েলকেই খেলানো হবে অ্যাজ এ নাম্বার 7 হিসাবে। আর আপফ্রন্টে 3 জন ফরওয়ার্ডে যদি মিডফিল্ডে এরকম থাকে অনিরুদ্ধ থাপা, আপুইয়া, সমীর জেলজোকোভিচ, তাহলে লেফট উইঙ্গারে ডেজান ড্রাজিক, রাইট উইঙ্গারে লিস্টন এবং প্রপার সেন্টার ফরওয়ার্ডে জেমি ম্যাকলারেন। আর যদি মিডফিল্ডে আপুইয়া, সমীর জেলজোকোভিচ এবং মিগুয়েল থাকে, তাহলে আপফ্রন্টে ফরওয়ার্ডে লিস্টন, মানবীর এবং জেমি ম্যাকলারেন। ঠিক এমনই হতে পারে। তো ডুরান্ড কাপে এরকম একটা লাইন আপ নামালে মেবি আমরা আরও একবার ডুরান্ড চ্যাম্পিয়ন হতে পারি। তো দেখা যাক এই মরশুমে কি হয়। লাস্ট ইয়ার কিন্তু খুব একটা ভালো যায়নি ডুরান্ড টুর্নামেন্টটা। তো অবশ্যই এই মরশুমে ডুরান্ড চ্যাম্পিয়ন হতে চাইবে মোহনবাগান। আর খুবই দারুণ একটা দল গঠন করেছে, ব্যালেন্সড একটা টিম আমরা দেখতে পাচ্ছি। আশা করতেই পারি এই টিমটা ভালো কিছু করবে। তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে ডুরান্ড চ্যাম্পিয়ন দিয়ে শুরু করে আইএসএল চ্যাম্পিয়ন হতে? তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।